হেল ইউনিভার্সিটি এটা এমন একটা ভার্সিটি যেখানে ঢুকলে প্রায় বের হওয়া প্রায় অসম্ভব। এখানে বিভিন্ন অবৈধ কাজে ছাত্রছাত্রীরা জড়িত, যেমন ব্লাডি নাইট। ব্লাডি নাইট হলো সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত ছাত্রছাত্রীরা যা ইচ্ছা তা করতে পারবে এবং মানুষও মেরে ফেলতে পারবে। এখানে আমাদের গল্পের মেইন চরিত্র এবং ফিমেল লিড চেইন তার বন্ধুদেরকে নিয়ে পাহাড়ে এই হাইকিং করতে করতে এই ইউনিভার্সিটিতে পৌঁছে পায়। তারা পরিত্যক্ত মনে করে কৌতূহলবশত এই ইউনিভার্সিটিতে প্রবেশ করে, কিন্তু তারা প্রবেশ করে জানতে পারে এখানে প্রবেশ করে তারা কতবার ভুল করে ফেলেছে এবং এখানে তারা আটকে যায়। তারা কি পারবে এই মরণ ফাঁদ থেকে বের হতে, নাকি সারা জীবন এখানে আটকে থাকতে হবে? এখানে কি হচ্ছে, কে এসব পরিচালনা করছে, কে এসবের আসল নারী, তা জানতে হলে আজকে আমাদের সাথে থাকতে হবে এবং হেল ইউনিভার্সিটি সিরিজটি দেখতে হবে। তাহলে বেশি কথা না বলে আজকে শুরু করা যাক। তো কিছুক্ষণ পর ঠিক ওই জায়গা দিয়ে 6জন ছেলে মেয়ে একটি দল জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল তারা যেন কোনো কিছুর খোঁজে এসেছে। তাদের মধ্যে মেয়ে নামে একটি মেয়ের হাতে ছিল একটি পুরনো ম্যাপ। আসলে তারা একটি গুজবে শোনা যায় এই এলাকায় একসময় একটি স্কুল ছিল, কিন্তু রহস্যজনকভাবে স্কুলটি হঠাৎই উধাও হয়ে যায়। আর সেই রহস্যের সত্যতা যাচাইয়ের জন্য কৌতূহলবশত তারা এখানে এসেছে। ঠিক তখনই পেছন থেকে ম্যাট নামে ছেলেটি এসে হাজির হয়, আর তার পেছনে জেন আবার জিজ্ঞেস করে, আমরা আসলে যাচ্ছি কোথায়? এই কথা শুনে মাথ মজা করে বলে, কি ব্যাপার, আমাদের গ্রেট জেন ম্যাম কি ভয় পেয়ে গিয়েছে? তুমিই তো সে মেয়ে যে একবার একটা ছেলে বিরক্ত করে তাকে কিক। এবার সে তাদেরকে হেল ইউনিভার্সিটির ম্যাডামের অফিসে নিয়ে যায়। অফিসে থাকা মহিলাটি নিজের পরিচয় দেয়, তার নাম ম্যাডাম ভায়োলেট। জেন জিজ্ঞেস করে, আপনি কি জানেন বাইরে কি হচ্ছে? ম্যাডাম ভায়োলেট শান্তভাবে বলে, এটা স্বাভাবিক, এখানে এমনই হয়। এরপর তাদেরকে ফর্ম ফিল আপ করতে বলে। মিয়া জিজ্ঞেস করে, এখানে টিউশন ফি কত? ম্যাডাম ভায়োলেট হেসে বলে। এরপর সে ধীরে বলে ওঠে, ওয়েলকাম টু হেল ইউনিভার্সিটি। এরপর সে মুচকে আসে। ধর্মে পৌঁছানোর পর পরিবেশটা কিছু শান্ত হয়। জেনের মন শান্ত হচ্ছিল না, ম্যাথ খারাপ লাগে। ম্যাথ বলে, ইটস ওকে, এটা কাউকে এখন বলার দরকার নেই। জেন মাথা নেড়ে বলে, ঠিক আছে, কিন্তু এই জায়গাটা মোটেও ঠিক লাগছে না। এটা কেমন ইউনিভার্সিটি যেখানে কাউকে মেরে ফেলাও লিগ্যাল? তখনই মাত বলল, হয়তো আমাদের ভয় দেখানোর জন্যই এমনটা বলা হয়েছে। আপাতত আমাদের উচিত তাদের নিয়ম মেনে চলা, বাকিটা কাল দেখা যাক। এরপর সে জিনের দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যিই ভয় পাচ্ছ? চিন্তা করো না, আমাদের কারো কিছু হবে না। মাত একটু হেসে আবার বলল, তুমিই তো আমাদের মধ্যে সবচেয়ে সাহসী মেয়ে। মনে আছে এলিমেন্টারি স্কুলে পড়ার সময় আমাদের এক ক্লাসমেট আমার সাথে মজা উড়িয়েছিল? আমি কিছু করার আগেই তুমি তাকে একটা কিক মেরেছিলে। তারপর সে গম্ভীর হয়ে জেনের দিকে তাকিয়ে বলে, তুমি যেভাবে সবসময় আমাকে রক্ষা করেছো, এবার আমি তোমাকে রক্ষা করব। আমি কথা দিচ্ছি তোমাদের সবাইকে আমি নিরাপদে রাখবো। এই কথাগুলো বলেই ম্যাট নিজের রুমে চলে গেল, কিন্তু জেনের মনে যেন অদ্ভুত একটা অস্তিত্ব
কাজ করছিল। সে ডরমিট থেকে বেরিয়ে একা একা ক্যাম্পাসে হাঁটতে শুরু করলো। চারপাশটা ছিল ভয়ঙ্কর নীরব। ঈশ্বরে বলে, তোমার এখানে আসা উচিত হয়নি। ভয়ে জেন জিজ্ঞেস করলো, তুমি কে? ছেলেটি হালকা হেসে উত্তর দিল, আমি তোমার কোনো বন্ধু নই। আসলে এই জায়গায় কেউ কারোর বন্ধু নয়। এরপর সে কিছুক্ষণ চুপ থেকে বলল, তবে আপাতত তোমাকে ছেড়ে দিচ্ছি। হঠাৎ সে নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলল, ইতিমধ্যে 6:30 বেজে গেছে। তোমার হাতে আর মাত্র 30 মিনিট সময় আছে। তাই ভালো হবে যত দ্রুত সম্ভব ডর্মে ফিরে যাও। গিয়ে দরজা ভালোভাবে বন্ধ করে দিও। তারপর রহস্যময় ভঙ্গিতে সে আবারও বলল, আর সবার নয়। ওখানে মিয়া ভ্যানিসাকে বলে, শান্ত হও, আগামীকাল আমরা ছাত্রছাত্রীদের সাথে কথা বলবো। নিশ্চয়ই ওদের কাছে কোনো উপায় আছে। ভ্যানিসা বলে, কাল? আমার ইনস্টাগ্রামের ফলোয়াররা আমার জন্য অপেক্ষা করেছে। আর নিজের মেকআপ শেকআপ বের করতে থাকে। মিয়া বলে, কি করছিস? ভ্যানিসা বলে, সুন্দর দেখাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মরে গিয়ে অন্তত শান্তি পাবো যে আমি সুন্দরী হয়ে মরেছি। তখন যে ব্যাপারে কিচ্ছু করছে না। উনি বলেন, সরকার আমাদের পথে আসবেন না, আর আমাদের এখানে নিয়ম আছে, একবার এখানে প্রবেশ করলে আর এখান থেকে বের হতে পারবে না। জেরম রেগে বলেন, আমরা এখান থেকে বের হয়ে আপনার নামে পুলিশের কাছে কমপ্লেন করব। উনি ঠান্ডা গলায় বলে, হ্যাঁ, বের হয়ে রাস্তাটা খুঁজে বের করো। তুমি যদি রাস্তা খুঁজে বের করতে পারো, কেউই তোমাকে থামাবে না। তো ভালোই হয়, ইউনিফর্ম পরে এক্ষুনি ক্লাসে যাও। মিয়া বলে, এই নরকে মারামারি ছাড়া আর কিছু শেখা যায়? উনি বলে, এটা একটা স্কুল, এখানে টিচাররা সবচেয়ে বেস্ট। অন্যান্য জায়গা থেকে তোমরা এখানে সবচেয়ে ভালো কিছু শিখতে পারবে। সাধারণের তুলনায় এখানে টিচারদেরকে 3 গুণ বেশি স্যালারি দেওয়া হয়। উনি বলেন, অনেক হয়েছে, ভালো হয়ে ক্লাসে যাও। যদি স্টুডেন্ট গভর্নমেন্ট প্রেসিডেন্ট তোমাদের দেখে ফেলে, তোমাদের অবস্থা খারাপ হবে। ওদের কাছে আর কোনো রাস্তা নেই, তাই ওরা চলে যায়। খুবই ভয় পায়। আমরা কি কখনো নামনি কি? ও, তোমরাই সেই নতুন স্টুডেন্ট? শোনো, তোমাদের কেউ ধরার চেষ্টা করলে তাদের হাতটাই কেটে দিও, কারণ এখানে দয়া দেখাটা বিলাসিতা, আর বেঁচে থাকাটাই আসল শক্তি। মাঠে ঝুলিয়ে রেখেছে, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। এসব, জেন বলে, এসব কে করেছে? একটা মেয়ে বলে, নিশ্চয় ব্ল্যাক ব্লাড জ্ঞান করেছে এটা। ছেলেটার জিহ্বায় যে লোগোটা লেগে আছে, এটা তাদের চিহ্ন। ওরা রেজের একমাত্র ভাইকে মেরে ফেলেছে। এর মানে খুব জলদি 2 দলের মাঝে যুদ্ধ শুরু হতে চলেছে। জেন বলে, রেজ? এটা আবার কে? মেয়েটা বলে, ডেভিল গড ওয়ারিয়নের জ্ঞান এর লিডার হলো রেন সিলভানিয়া। জেন বলে, ব্ল্যাক ব্লাড জ্ঞান, ডেভিল গড ওয়ারিয়ন, এরা আসলে কে? মেয়েটা বলে, এরা হলো স্কুলের সবচেয়ে পাওয়ারফুল জ্ঞান। ভালো হয় তোমরা এই জ্ঞানের থেকে দূরে থাকো। তখনই একটা ছেলে এসে সবাইকে ক্লাসে যেতে বলে, আর সবাই ভয় পেয়ে ক্লাসে চলেও যায়। ছেলেটা আজবভাবে ট্রেনের দিকে। ইউনিভার্সিটির প্রথম এপিসোড। আজকে আমার সর্দি প্লাস গলা ব্যথা, তাই ভয়েসটা খারাপ গিয়েছে, কিন্তু আমি সামনের বার আরও সুন্দর ভয়েসে তোমার সাথে ভিডিও নিয়ে আসবো। আর এটা আমার প্রথম ভয়েসের ড্রামা। প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর আমাকে সাপোর্ট করবে। আমি সামনের বার আরও নতুন নতুন ড্রামা এক্সপ্লেনেশন নিয়ে আসবো তোমাদের জন্য। তাই আজকের জন্য টাটা, সামনের এপিসোডে দেখা হবে। আসসালামু আলাইকুম।